أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই মহব্বতে জবান খুলে হৃদয়কে উজাড় করে নবীজির প্রেম ভালোবাসা মহব্বত অন্তরের মধ্যে নিয়ে আমার সাথে সবাই দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফীঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আজকের এই জান্নাতি বাগান জান্নাতি বাজারে আসতে পেরে বসতে পেরে আপনারা সবাই খুশি না বেজার? অল্প না বেশি? খুশি যদি বেশি হই তাহলে আলহামদুলিল্লাহর আওয়াজটা একটু জোরে হবে, কারণ খুশির আওয়াজ আপনাদের রাজশাহীতে আমি আসছি কিন্তু ওয়াজ মাহফিলের প্রোগ্রামে রাজশাহী শহরে কোনোদিন ঢুকি নাই। আপনাদের আমার জানা মতে খুশির আওয়াজ গোটা দুনিয়াতেই জোরে হয়, কথা ঠিক না? দাওয়াত তো অনেকেই পাইছে জান্নাতের বাজারে আসার জন্য। জান্নাতের বাজার প্রতিদিন বসে না, দুনিয়ার বাজার প্রতিদিন বসে, চার বাজার প্রতিদিন বসে, পানের বাজার প্রতিদিন বসে, তরকারির বাজার প্রতিদিন বসে, মাছ বাজার প্রতিদিন বসে, গোশতের বাজার প্রতিদিন বসে। জান্নাতের এই বাজার প্রতিদিন বসে না, কথা ঠিক না? আর জান্নাতের বাজারে টাকা বেশি হলে আসা যায় না, সম্পদের মালিক বেশি হলে আসা যায় না, ক্ষমতার মালিক বেশি হলে আসা যায় না, বেশি শিক্ষিত হলে আসা যায় না, বড় নেতা হলে আসা যায় না, বড় প্রভাবশালী ধনী হলে আসা যায় না, বড় শিল্পপতি হলে আসা যায় না। জান্নাতের বাজারে শুধুমাত্র তারাই আসবে যাদের উপর আল্লাহ পাকের খাস দয়া এবং মেহেরবানি আছে, কথা রেখে না? সেই হিসাবে আমরা সংখ্যায় অনেকের একটু মন খারাপ যে মানুষ একটু কম কম,
কিন্তু আমার কাছে কিন্তু মন একটু খারাপ হয় না। আপনারা যদি 5 জন হন, 5 জন হইলেও এই মজলিস তো জান্নাতি মজলিস, 5 জন হইলেও এই মজলিসের সম্পর্ক তো আল্লাহর জান্নাতের সাথে, কথা ঠিক না? বাজারে যদি 5 লক্ষ মানুষ হয়, বাজারের দুনিয়ার বাজারের সম্পর্ক আল্লাহর জান্নাতের সাথে নাই, কথা ঠিক না? মমতাজরে দিয়ে গানের অনুষ্ঠান, আরো বিভিন্ন শিল্পী টিল্পী আয়োগ গায়কদের অনেক সময় গানের অনুষ্ঠান হয় দুনিয়াবি মজলিস, সেখানে হাজার হাজার লাখ লাখ মানুষের সমাগম হয়। ভাই ওয়াজে 3 জন মানুষ আসছে, আর গানে যদি 3 লাখও যায়, এরপরে ওয়াজের মজলিসের সম্পর্ক আল্লাহর জান্নাতের সাথে, গানের মজলিসের সম্পর্ক আল্লাহর জাহান্নামের সাথে, কথা ঠিক না? ভাই জান্নাতের সাথে যে মজলিসের সম্পর্ক, এই মজলিসে আল্লাহ আমারে যে আইনা বসাইছেন, এই শুকরিয়া আদায় করব কি দিয়ে? এই শুকরিয়া আদায় করার ভাষা জানা আছে? এটা তো আমার আপনার জীবনের সবচেয়ে বড় নিয়ামত, কথা ঠিক না? ভাই মাদ্রাসায় ছাত্র কম, স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্রর জায়গা হয় না, সিট পায় না, ভর্তি পরীক্ষা নিয়ে বিভিন্ন কায়দায় বাছাই যাচাই করে এরপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইতে গেলেও তো ভর্তি পরীক্ষা দিয়ে কত 2 লাখ ছেলে মেয়ে পরীক্ষা দেয়, 2000 লোক, কথা ঠিক না? ভাই স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ছাত্র যতই বেশি হোক, মাদ্রাসায় ছাত্র যতই কম হোক, মাদ্রাসা নবীর ঘর, মাদ্রাসা কোরআনের ঘর, মাদ্রাসার সম্পর্ক আল্লাহর জান্নাতের সাথে, কথা ঠিক না? স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ছাত্র ছাত্রী যতই বেশি হোক, আল্লাহর জান্নাতের সাথে সম্পর্ক নাই, কথা বলে না? ভাই মসজিদে মুসল্লি যতই কম হোক, আর বাজারে মুসল্লি যতই বেশি হোক, বাজারের সম্পর্ক জাহান্নামের সাথে, আর আল্লাহর ঘর মসজিদের সম্পর্ক আল্লাহর জান্নাতের সাথে, কথা ঠিক না? জান্নাতের সাথে সম্পর্ক এমন মজলিসে আল্লাহ আমাকে আপনাকে নিয়ে আসছেন, খুশি হয়েছিলেন কি? এখনো কি মন খারাপ আছে? পিছনের বাইরে হাসে না, মন খারাপ আছে? ভাই বেশি মানুষ পাবেন কোথায়? খুব ভালো করে বুঝবেন, মানুষ বেশি পাবেন কোথায়? এই চেহারাটা মানুষের মতো হইলেই মানুষ হয়, হয়? বিগত 16 বছরে যারা প্রায় 30 লক্ষ কোটি টাকা চুরি করে বিদেশে পাঠাইছে, তাদের চেহারা তো মানুষের মতো, কিন্তু এখন তো দেখতেছি সবকিছু মানুষ এক জিনিস, চোর, কথা হয় না? ভাই যে ডাকাত সে তো মানুষ না, যদি মানুষ হইতো সে ডাকাত হইতো, কথা হয় না? বুঝেন না? ভাই মন খারাপ করার কিছুই নাই, মানুষ বেশি পাবেন কোথায়? বলবেন যে হুজুর রাজশাহী শহরে তো মানুষের জ্বালায় মার্কেটে ঢোকা যায় না, বাজারে ঢোকা যায় না, গায়ে গায়ে ধাক্কা লাগে, জ্যামে পড়ে বাঁকা লাগে। সব মানুষে যদি মানুষ হইতো, তাইলে এত থানা পুলিশ আর্মি দারোগা র্যাব চিতা কোবরা এগুলার দরকার থাকতো না। কারণ মানুষের জন্য কোনো দিন কোনো পুলিশের দরকার হয়, কথা ঠিক কিনা? ভাই বলবেন যে হুজুর বলেন কি? হ্যাঁ ভাই, আবু বকর মানুষ ছিলেন, আবু জাহেল, কথা বলে কি? 2 মানুষ কি এক? পার্থক্য আছে না নাই? ভাই আবু জাহেল মার্কা মানুষের সংখ্যা বেশি, আবু বকর মার্কা মানুষের সংখ্যা খুবই কম, কথা বলে। ভাই আপনারা শিখতে আসছেন না শিখাইতে আসছেন? কারা কারা শিখতে আসছেন একটু হাত জায়গায় দেখাবেন। যারা শিখতে আসছেন তারা হাত জায়গায়, সবাই আলহামদুলিল্লাহ। এই যদি আপনারা শিখতে আসেন তাহলে তো আপনারা ছাত্র। 2-3 জনে মাথা লড়াইছে, আর একজনে কইছে ঠিক, আর অনেকেই টেনশনে পড়ে গেছে, হুজুর এই বয়সে ছাত্র অনুমান। ছাত্র আর কি কোনো নির্ধারিত বয়স আছে? শিখার কি নির্ধারিত বয়স আছে?
যদি শিখতে আসেন তাহলে আপনি ছাত্র। আপনারা যদি ছাত্র হন, এই চেয়ারে বৈশা যারা বয়ান করছে সবাই আপনাদের উস্তাদের মতো। বড় উস্তাদ, বড় হুজুর, বড় স্যার আসতেছেন, তার আগে ছোট হুজুরদের বা ছোট স্যারদের দায়িত্ব হলো ক্লাস গুছাইয়া দাও। কথা দেখে না? সেই হিসাবে যেহেতু আমি জোর করে এখানে বসি নাই, দাওয়াত দিয়া নাম ঘোষণা দিয়ে এনে বসাইছে, বড় হুজুর আসার আগ পর্যন্ত যেই কয় মিনিট আছে, এই কয় মিনিট আমি আপনাদের উস্তাদের মতো। ঠিক আছে? আর আপনারা মুখ খোলেন, আপনারা আমি, ঠিক আছে তো ইনশাআল্লাহ? এই পরিবেশটার নাম হবে ক্লাস। পরিবেশটার নাম কি? তাহলে আমি উস্তাদ, আপনারা ছাত্র, পরিবেশের নাম ছাত্র আছে, উস্তাদ আছে, ক্লাস আছে, পরীক্ষা নাই। কথা বলে, পরীক্ষা না থাকলে ছাত্রের কাছে উস্তাদের কোনো দাম আছে? কি আর করবে? পাত্তা দিবে? তাহলে ছাত্র, উস্তাদ, ক্লাস যখন আছে অবশ্যই পরীক্ষা আছে, ঠিক না? ক্লাসের ছাত্র কোনটা ভালো কোনটা মন্দ এটা যাচাই বাছাই করে বের করার দায়িত্ব কি ছাত্রের না উস্তাদের? তাহলে যেহেতু কয়েক মিনিটের জন্য বড় হুজুর আসার আগ পর্যন্ত আমি উস্তাদ হিসেবে এখানে বসছি, আপনারা কি মানছেন? তাহলে কি আমি 1 মিনিটের একটা পরীক্ষা নিয়ে দেখবো নাকি? হ্যাঁ, যারা মানবেন আজকে বড় হুজুর যে বয়ান করবে এই বয়ানগুলা তাদের কাজে লাগবে, আর যারা মানবেন না তাদের বয়ান সারা রাখতে হলেও কোনো লাভ হবে। বুঝাইতে পারছি বিষয়টা? 1 মিনিটের একটা পরীক্ষা নিব, পিছনের ভাইরা কথা বলেন, নিব 1 মিনিট সময় যদি আপনারা ছাত্র হন, কিছু সময়ের জন্য আমাকে উস্তাদ হিসেবে মানেন আর ক্লাসে বসে থাকেন, কারোর সামনে 1 ইঞ্চি জায়গা ফাঁকা রাখা যাবে না, সবাই একটু সামনের দিকে আগে সুন্দর করে ক্লাসটার একটু গুছাইয়ে বসেন। সময় 1 মিনিট ঘড়ি ধরলাম, দেখি কে কথা মানে আর কে কথা মানে না। আলহামদুলিল্লাহ, তাড়াতাড়ি করতে হবে ভাই, দ্রুত গতিতে। আলহামদুলিল্লাহ, ক্লাসের যদি কেউ যাওয়ার থাকেন চলে যেতে পারেন। রাজশাহীতে কি কুলা চিনেন আপনারা? কুলা, কুলা দিয়ে কি করে? ধান ঝাড়ে, চাল ঝাড়ে, কথা ঠিক না? যদি কেউ যাওয়ার থাকেন যাইতে পারেন। ধান যখন কুলার মধ্যে নিয়ে ঝাড়া দেয়, এই ধানের মধ্যে কোনো সিটা থাকলে এগুলো কই যায়? কুলার মাথা দিয়ে আগা দিয়ে উইরা উইরা পড়ে যায়, কথা রেখে না? যাওয়ার থাকলে সিটা ফিটা কেউ থাকলে যাইতে পারেন, কোনো আপত্তি নেই। যেই ধানের ভিতরে চাউল আছে এটা আমার দরকার, এর জন্য আমি পরিশ্রম করব, মেহনত করব, ঘাম ঝরাবো, আপত্তি নেই, কথা রেখে না? আর সিটার জন্য কোনো পাগলেও মেহনত করে না, ঠিক আছে না ইনশাআল্লাহ? এবার পরিবেশটা গুছিয়ে নিয়ে আসছেন, আপনারাই বলেন তো আগের থেকে এখন ভালো দেখা যায় না খারাপ দেখা যায়? বাঙালি আলুর দোষ হলে এটা বাঙালি ভালো বোঝে পরে, আগে বোঝে কথা হয় না। এখন কিন্তু বাঙালি কইতেছে যে ইউনুসি ভালো, ইউনুসি থাকে, বলে কি বলে? আগে কিন্তু এই 2-4 মাস আগেও বলে নাই কেউ, কিন্তু এখন কইতেছে ঈদের দিন দেখলাম যে যারা হাত মুসাফা করার জন্য লাফালাফি করতেছে আর কইতেছে স্যার আপনি 5 বছর থাকেন, স্যার আপনি 12 বছর, ভালোটা বোঝে একটু পরে। যাই হোক, আল্লাহ আমাদেরকে কবুল করছেন, আমরা এখানে আসছি, এখান থেকে কিছু নিয়ে যাওয়া লাগবে, আর নেওয়ার জন্য ছাত্র হইতে হবে। তালুকদার বা জমিদারের ছেলে ক্লাসে বইয়া সিনা টান করে যদি উস্তাদরে কেয়ার না করে, তাহলে দেখবেন পার্শ্বে ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি মজদুরের ছেলেও ছাত্র হিসেবে আসছে, সে উস্তাদকে কেয়ার করে, মানে, ইজ্জত দেয়, সম্মান দেয়, কদর দেয়। পড়ালেখা জমিদারের ছেলেও করে, রিক্সাওয়ালার ছেলেও করে। ওই যে উস্তাদের সামনে সিনা টান করার কারণে, জমিদারের ফলা এই ভাব নেওয়ার কারণে
এক সময় জমিদারের ছেলে চুরি আর ডাকাতির মামলায় জেলখানায় যায়, আর রিক্সাওয়ালার ছেলে উস্তাদেরকে আদব দেখানোর কারণে রিক্সাওয়ালার ছেলে জজের চেয়ারে বসে বিচারক হয়ে যায়। কথা দেখে না? এই জন্য যে কয় মিনিট আছে আমরা আদব সহকারে বসার চেষ্টা করবো তো ইনশাল্লাহ। আগেই বলছি বেশি মানুষের দরকার। যে কয়জন আসছেন এই কয়জনের গলার ভিতরে যদি আল্লাহ হেদায়েতের মালা পড়ায় তেলেই কামিয়াব। কথা ঠিক কিনা? খুব মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন। চেহারা ভালো হইলেই ভালো মানুষ হয় না, বডি ফিগার ভালো হইলেই ভালো মানুষ হয় না, উঁচা লম্বা ভালো হলে ভালো মানুষ হয় না, বিসিএস ক্যাডার হইলেই ভালো মানুষ হয় না, এমপি মন্ত্রী মিনিস্টার হইলেই ভালো মানুষ হয় না, জমিদার তালুকদার বংশে জন্ম নিলেই ভালো মানুষ হয় না। যদি ভালো মানুষ হওয়ার জন্য উচ্চ বংশ রাখতো তাহলে আল্লাহর নবীর সাহাবী বেলালে হাবশী কোনো দিন মানুষ হইতে পারত। চেহারা ভালো দিয়ে যদি ভালো মানুষ হওয়া লাগতো আল্লাহর নবীর সাহাবী বেলালে হাবশী কোনো দিন মানুষের কাতারে দাঁড়াইতে পারত। কথা ঠিক না? যদি শিক্ষিত হইয়া ভালো মানুষ হওয়া লাগতো তাহলে আল্লাহর নবীর শুধু বেলালে হাবশী না বহু সাহাবী মানুষের কাতারে দাঁড়াইতে পারত। বেলালে হাবশী যে ঘোড়ার পিঠে সাওয়ার হয়েছে, এই ঘোড়ার পায়ের তলায় যে ধুলা পড়ছে, এই ধুলার যেই দাম আছে আমরা সবাই একত্রিত হলে সেই দাম আছে। কে? বেলাল একজন খাঁটি মানুষ ছিলেন। কথা দেখে না? আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা এটা আমার কথা না, চরমনের পীরের কথা না, কোন আলেম ওলামা মোল্লা মৌলবীর কথা না। আল্লাহ নবী বলছেন। আল্লাহ নবীর কথার উপরে কি আপনাদের বিশ্বাস আছে? কার কার আছে? আল্লাহু আকবার কে আছে? সবাই নারায়ে তাকবীর। এর সাথে মহিলারা আওয়াজ বেশি দেয়। আপনার একটু পুরুষ মানুষ কি কামটা করবে? ওটা পুরুষের মতো একটা আওয়াজ দেন, নারায়ে তাকবীর। এই তো কিছু বের হয়ে গেছে, এখন একটু মুসলমানের মতো আওয়াজ দেন, নারায়ে তাকবীর। এই তো আলহামদুলিল্লাহ। প্রথম দিক দিয়ে কইছিলাম মানুষ একটু কম, আশেপাশে অনেক বুদ্ধিজীবী আছে না, খারুইয়া মতে কথা হয় না, দাড়ি কামায় বুদ্ধিজীবী এরকম আছে না, দাড়ি কামায় খারুইয়া মতে গরুর মতো। হেরা তো ভাবতেছে যে মোল্লা মৌলবীদের কথা শোনার জন্য কেডা যায়। আওয়াজটা তকবীরের একটু জোরে দিয়ে বুঝাইলাম কপাল পোড়ার দল। তোরা না আইলেও একদল কপালওয়ালা জান্নাতের মেহমান জান্নাতের বাগানে বয়ে রয়েছে। কথা ঠিক না ভাই? আল্লাহ নবী বলছেন প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ একটা গোশতের টুকরা দিছে। কিসের টুকরা? নবীজি বলেন এই গোশতের টুকরাটা যার ভালো, আল্লাহ নবী কয় ওই মানুষটাও ভালো। আর এই গোশতের টুকরাটা যার খারাপ, আল্লাহ নবী কয় এই মানুষটাও, ও চেহারা যদি ভালো হয় তারপরেও কি বডি ফিগার যদি ভালো হয়, বড় অফিসার হয়, এমপি মন্ত্রী হয়, চেয়ারম্যান মেম্বার, তালুকদার জমিদার, রিক্সাওয়ালা ভ্যানওয়ালা, আমার মতো মৌলবী হলে তাও খারাপ। আর ভালো হওয়ার জন্য যদি এই গোষ্ঠীর টুকরাটা যদি কারোর ভালো হয়, আমার কথা না, কিন্তু আল্লাহ নবী কইছে, এই কথাটা কোনোদিন মিথ্যা হইতে পারে, জোরে পারে না। এই গোষ্ঠীর টুকরাটা যার ভালো, আল্লাহ নবী কয় এই মানুষটা চেহারা যদি কালা, দেখতে বেডঙ্গা হয়, কর্মে যদি মুচি মেথর হয়, এই তো ওয়াজ বুঝা বলাইছে। তাহলে মানুষ ভালো হওয়ার জন্য চেহারা ভালো হওয়া কিনা শর্ত না। আর যে মানুষ ভালো, মানুষটা যে ভালো, এই মানুষটার পক্ষেই তো আল্লাহ। কথা হয় না ভাই? বেলালে হাবশী চেহারা ছিল না, সুরত ছিল না, কণ্ঠসুরও ভালো ছিল না। হুজুর কি কোন বেলালের কণ্ঠ ভালো ছিল না? আসলেই কণ্ঠ ভালো ছিল,
কিন্তু বেলালের কণ্ঠের ভিতরে প্রেম আছিল, ভালোবাসা আছিল, মহব্বত ছিল। কথা ঠিক না? বাপের পোলা দেখতে বেনঙ্গে হইলো বাপের কলিজার টুকরা, কিন্তু কথা ঠিক না? বাপের ঔরজাত সন্তান। কথা দেখি না? বেলাল একদিনের জন্য মুয়াজ্জিনে গেছিল, জানেন তো আপনারা কয়দিন? একদিন। রাত্রে খালি আল্লাহর নবী কইছে যে বেলাল ফজরের দিকে আজান দিবি না। নতুন মুয়াজ্জিন, বংশীয় মুয়াজ্জিন, শিক্ষিত মুয়াজ্জিন, সুরলিত কণ্ঠের অধিকারী মুয়াজ্জিন আজান দেবে নিয়োগ দিয়া গেছে। আল্লাহর নবীরও কিন্তু দিল চায় নাই বেলালকে পাল্টানোর জন্য। নবীজির চোখের পানি মুছতে মুছতে হুজরায় ঢুকছে। নতুন মুয়াজ্জিন আজান দেছে, সাহাবা একরাম আনন্দ ফুর্তি নিয়ে ফজরের নামাজ পড়ার জন্য আসছে। মুয়াজ্জিনি যাওয়ার পরে সবাই যখন বাড়িতে চলে গেছে, বেলাল হাবশি মসজিদের নববী থেকে বের হইয়া দুইটা চোখ আসমানের দিকে উঠাইয়া দিয়া কলিজা সেরা ব্যথা নিয়ে ডাক দিছে, মাহবুব গ, কালাটা কি আমি হইছি না তুমি বানাইছ? গরিব কি আমি হইছি না তুমি বানাইছ? গোলামের বাচ্চা গোলাম, গোলামের বংশে কি আমি আইছি না তুমি পাঠাইয়া দিছ? এখানে আমার দোষটা কি? কালা তো আমি হই নাই, গরিব তো আমি হই নাই, অশিক্ষিত তো আমি হই নাই, গোলাম দাদা গোলাম তো আমি হই নাই, সবই তো তুমি করলা। আমি একটু তোমার নবী যেই মসজিদে ইমামতি করে, তোমার নবী যেই মসজিদের ইমাম, আমি এই জায়গায় একটু মুয়াজ্জিন হয়ে আজান দিয়ে কলিজাটারে সান্ত্বনা দিছি। আল্লাহ, এই জায়গায় আমার অপরাধটা কি? আমার মুয়াজ্জিনি গেল, এটা কেমন বিচার তোমার? আর কিছুই করে সারা রাত ঘুমায় নাই, কান দিছে। নতুন মুয়াজ্জিন আজান দিছে, সাহাবা একরাম আজান শুনে আনন্দ ফুর্তি নিয়ে যার যার বাড়ি থেকে উজু দিয়ে মসজিদের নববীতে আসছে, অপেক্ষা করতেছে ফজরের জামাতে। নবীজি হুজরা থেকে সুন্নত পড়ে মসজিদের নববীতে প্রবেশ করছে। ঘন্টা পার হয়ে যায়, রাতের অন্ধকার দূর হয় না। ফজরের আজান, ফজরের নামাজের জামাত তো হবে, অন্ধকার দূর হবে, একটু ফর্সা ফর্সা সকালের ভাবটা ফুটে উঠবে, তখন ফজরের জামাতে দাঁড়াতে হয়। অপেক্ষার সময় ঘন্টা পার হইয়া যায়। সাহাবা একরাম কানাকানি করে, আলোচনা সমালোচনা করে, নতুন মুয়াজ্জিন মনে হয় ভুল করে আজান আগে দিয়া ভালাইছে। আরেক দলে কয় না, আজান তো ঠিক সময়ই দিছে। আরেক দলে কয় আসমানে মনে হয় মেঘ জমে গেছে, এই জন্য অন্ধকার বেশি দেখা যায়। আরেকজনে বাহিরে উকি দিয়া কয় যে আজকের আসমান তো বড় পরিষ্কার। নবীজির কপালের মধ্যে ঘাম জমে গেছে, পেরেশান। ঘটনা কি? হঠাৎ জিবরাইল সালাম দিছে। নবীজি সালামের জবাব দিয়ে কয়, ভাই জিবরাইল, আমি তো আপনার অপেক্ষায় আছি। কয় যে কেন আপনি আমার অপেক্ষায় আছেন? কয় যে ফজর, রাতের অন্ধকার কেন দূর হয় না? জিবরাইল ডাক দিয়া কয়, ইয়া নবী আল্লাহ, আমি তো আপনার কাছে এই জন্যই আসছি, আল্লাহ আমাকে এই জন্যই পাঠাইছে। কয় এই জন্যই আসছেন মানে? কয় যে ইয়া নবী আল্লাহ, আল্লাহ জানতে চাইছে আজকে মসজিদের নববীতে ফজরের আযান কেন হয় না। কয় ভাই জিবরাইল বলেন কি? আজকে তো শিক্ষিত মুয়াজ্জিন, উচ্চ বংশীয় মুয়াজ্জিন, সুরলিত কণ্ঠের অধিকারী মুয়াজ্জিন আযান দিছে, বলেন কি? জিবরাইল ডাক দেখো, ইয়া নবী আল্লাহ, উচ্চ বংশীয় মুয়াজ্জিন কিনা জানি না, শিক্ষিত মুয়াজ্জিন কিনা জানি না, সুরলিত কণ্ঠের অধিকারী মুয়াজ্জিন কিনা জানি না, মসজিদের নববীতে যখন বেলাল হাবশি দ্বারাই আজান দেয়, বেলালের আজানের আওয়াজটা যে আল্লাহর আরশের পায়ার মধ্যে টাস টাস করিয়া বাড়ি দেয়। বেলাল কই আছে? তাড়াতাড়ি বেলালকে ধরে না আজান দেওয়ার, আল্লাহ আমারে পাঠাইছে এই সংবাদ দেওয়ার জন্য। বেলাল যদি আজান না দেয়, আজকের এই রাত্রের অন্ধকার কিন্তু আর
দূর হবে না। আল্লাহ কিন্তু আজকে পুরাপুরি বেলালের পক্ষে। কার পক্ষে? বেলালের মতো একটা মানুষ যদি আল্লাহরে ভাও করে হলাইতে পারে, পক্ষে লই আইতে পারে। আমারে আপনারে কোন ভূতে কামড়াইছে আমরা নেতার পেছনে দৌড়াই নেতারে পক্ষে আনার জন্য। তা আমি আর আপনি যদি সেজদায় কপাল ঘষিয়া চোখ দিয়া পানি ছেড়ে দিয়া আল্লাহরে আমার পক্ষে নিয়ে আসি, তাহলে তো মন্ত্রী আমার জুতা সোজা করার জন্য ব্যস্ত হবে। কথা ঠিক না? কারণ আল্লাহ যার পক্ষে গোটা দুনিয়া তার বিরুদ্ধে গেলে একটা প্রশংসা করতে পারবে। বিশ্বাস হয়? হ্যাঁ, দেখেন নাই সরমুনার বিশ্বাস আরো আগেই কইছে যে আমরা যারা দুনিয়াবি রাজনীতি করে আমরা তাদের কাছে কেন যাব? যেহেতু আমরা আলেম, দুনিয়াদাররা তো আমাদের কাছে আসবে, আমরা তো তাদের কাছে যাইতে পারি। সরমুনার বিশ্বাস কিন্তু আজ পর্যন্ত যায় নাই, এখন কিন্তু সবাই হেঁটে যায়। কথা হয় না? কথা হয় না? সবাই ভাই যে আল্লাহর জন্য হয়ে যায় আল্লাহ তার জন্য হয়ে যায়। কথা রেখে না? কিন্তু আমরা তো আল্লাহর জন্য হইনি, আমরা হয়েছি বিবির জন্য, বাচ্চার জন্য, নেতার জন্য, দলের জন্য, নেত্রীর জন্য, টাকার জন্য, সম্পদের জন্য, প্রভাব প্রতিপত্তির জন্য। যদি সব বাদ দিয়ে আমরা আল্লাহর জন্য হয়ে যাইতাম তাহলে আল্লাহ আমার জন্য হয়ে যাইত। আর আল্লাহ যার জন্য হইয়া যায় গোটা দুনিয়া তার দিকে নুইয়া পড়ে। কথা ঠিক কিনা? আল্লাহর জন্য তো দিয়ে বললাম সমস্যা হয়ে যায়। মানুষ হওয়া লাগবে, আর মানুষ হওয়ার জন্য অন্তরাত্মাদের ভালো বানানো লাগবে। ওই যে গোষ্ঠের টুকরা, গোষ্ঠের টুকরার আরেক নাম হলো অন্তরাত্মা। আল্লাহর নবী কয় গোষ্ঠের টুকরার নাম হলো আলা ওয়াহিয়াল কালব। গোষ্ঠের টুকরার নাম কি? জোরে কর, জোরে কর। গোষ্ঠের টুকরার নাম হলো কলব, অন্তরাত্মা। যেটা বের হয়ে যাওয়ার পরে হাত আর ধরে না, চোখ আর দেখে না, কান আর শোনে না, পার হাঁটে না, জিহ্বা আর নড়ে না। যেটা বের হয়ে যাওয়ার পরে 24 ঘন্টার মধ্যে দেহের বিকৃতি ঘটে যায়, চেহারার বিকৃতি ঘটে যায়। যেটা বের হয়ে যাওয়ার পরে বিবি স্বামীর থেকে আলাদা হইয়া যায়। যেটা বের হয়ে যাওয়ার পরে সন্তানের আব্বু আব্বু কইয়া ডাক দেয় না, সন্তান বাবার থেকে আলাদা হইয়া যায়, আত্মীয় স্বজন আলাদা হইয়া যায়। আজকে রাত্রে যদি আজরাইলের সাথে আমার আপনার দেখা হইয়া যায়, রাত্রি 12টা 1টা 2টার সময় যদি আজরাইলের সাথে সাক্ষাৎ হয়, আজরাইলের কলব আত্মা নামক জিনিসটা যদি বের করিয়া ফেলায়, রাত্রি 2টার সময় যদি আমার আপনার বিবিরে বলা হয়, এক মহিলা তোমার স্বামীর সাথে 30 বছর সংসার করলা, রাত্রি 2টায় মারা গেছে, 3, 4, 5টা তো ফজরের নামাজ, 3 ঘন্টা সময় তোমার মরা স্বামীর সাথে কম্বলের তলায় মরার স্বামীর সাথে শুয়ে থাকো, লাখ টাকার বিনিময় কিন্তু আমার আপনার বিবি আমার আপনার লাশের তলায় কম্বলের সাথে আর যাবে না। কথা ঠিক না বেঠি? এর থেকে সত্য কথা কি আর আছে? এরপরেও বিবির পাগল হইলাম, সন্তান বাবার লাশ একা পাহারা দিতে রাজি হয় না। এ বাবা, কয়দিনের দুনিয়া কিন্তু আসলে থাকার জায়গা না, কেউ থাকতে পারে নাই, আমি আর আপনিও কিন্তু থাকতে পারবো না। অনেক বুড়া বাবারা আসছেন, অনেক যুবক বাবারা আসছেন, পর্দায় আমার মায়েরা আসছেন, বোনেরা আসছেন। এই যে দুনিয়া কোনোভাবেই থাকার জায়গা না, কিন্তু আমরা এই দুনিয়া নিয়ে বেশি ব্যস্ত হয়ে গেছি। দুনিয়াতে দুনিয়া কামাই করার জন্য ব্যস্ত হয়ে গেছি, অথচ আল্লাহ পাক কিন্তু আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছে আখিরাত কামাই করার জন্য। দুনিয়া মাজরাতুল আখিরাত। তাহলে দুনিয়ার হায়াতের জিন্দেগিতে আখিরাত কামাই বাদ দিয়ে যারা দুনিয়া কামাই করার জন্য 24 ঘন্টা মেধা শ্রম ব্যয় করে, তাদের থেকে বোকাই পৃথিবীটা আর কেউ নাই। কথা রেখে না? দুনিয়া যতই কামাই করেন একদিন তো কবরে ঢোকা লাগবে। কথা হয় না? ঢোকা লাগবে কি লাগবে না? কয়দিনের দুনিয়া, কয়দিনের দুনিয়া। এখন তো আমার দিকে তাকায় রয়েছে না, আমিও আপনাদের দিকে তাকায় রয়েছি।
সামনে আমার আপনার জন্য এমন একটা দিন অপেক্ষা করতেছে, চোখটাই না খুলে ধরলেও কিন্তু দেখা যাবে না। কথা ঠিক না বেঠি? এ বাবা, আসার সিরিয়ালের দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। আসার সময় বড় আগে আসে, মেজো তারপরে আসে, সেজো তারপরে, ছোট একেবারে পরে আসে। যাবার বেলায় দেখবেন ছোট সবার আগে কাপড়ের কাপড় গায়ে জড়াইয়া লাশের চাঙ্গারির মধ্যে, খাটিয়ার মধ্যে ওইটা গোরস্থানের দিকে রওনা। আল্লাহর বান্দার অনেক বাবা জীবিত সন্তান কবরে, মা জীবিত মেয়ে কবরে, এরকম আছে না? আমি বছর 2-3 বছর মনে হয় হয়ে গেছে, একজন আলেম আমার বন্ধু মানুষ, পরিচিত জন ছিল, রাতের বেলায় সংবাদ পেলাম রাত্রি 9টায় মারা গেছে। পরের দিন সকাল 9টায় জানাজা। একটা ডিগ্রি কলেজ মাঠে, বিশাল মাঠ, হাজার হাজার মানুষ, 50,000 লোকের নিচে মাঠ ভরবে না। সকাল 9টার আগে যে পৌঁছাইছি, মাঠটা ঘুরে ঘুরে দেখে মনে মনে বলতেছিলাম এত বড় মাঠে জানাজা দেওয়ার কি দরকার ছিল। কিন্তু যখন সকাল 9টা ঘড়ির কাঁটায় বাইজা গেছে, মাইকে এলান হয়েছে কাতা সোজা করেন, এখন আর মাঠে জায়গা হয় না। আমরা আধা হাত ফাঁক ফাঁক হইয়া দাঁড়াইলাম, আর মাঠের ম্যাক্সিমাম লোক দেখি টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা। এতগুলা লোক দেখার পরে আমার দিলটা অনেক ব্যস্ততার মাঝে আমি জানাজায় গেছি, দিলটা বারবার বলতেছিল লোকটা আল্লাহওয়ালা না হলে জানাজায় এত মানুষ কেমনে আসে। জানাজার আগ দিয়ে তার পরিবারের পক্ষ থেকে যখন বক্তৃতা দেওয়া হলো, তখন শুনতে পারলাম 4 বছর আর 5 বছরের 2টা ছেলেরাইকে দুনিয়ার থেকে বিদায় নিছে। যেই মাঠে জানাজায়, মাঠ থেকে প্রায় 1 কিলোমিটার দূরে গোরস্থান। অনেক ব্যস্ততার পরেও কয়েকজন আলেম ওলামা মিলা জানাজার পরে ওনার লাশের খাটিয়ার পিছনে পিছনে ছুটলাম 3 মুষ্টি মাটি কবরে দেওয়ার জন্য। ওনার ঘরের পাশ দিয়ে ওনার বাড়ির সাথেই রাস্তা গোরস্থানে যাওয়ার। যখন ওনার বাড়ির গেট পার হয়ে যায়, জানাজার লাশটা মাত্র কয়েক গজ সামনে আগাইছে, 10-15-20 গজ সামনে আগাইছে। আমরা একটু পিছনে কয়েকজন মিলিয়ে হাত ধরাধরি করে কথা বলতে বলতে আগাইতেছিলাম। হঠাৎ দেখি তার বাড়ির গেট থেকে পিচ্ছি একটা বাচ্চা গেটটার একটু ফাঁক করে বের হইয়া লাশের খাটিয়ার পিছন বরাবর দৌড়াইতেছে, আর আব্বু আব্বু কইয়া চিল্লাইতেছে। আমরাও একটু দ্রুত পায়ে আগাইয়া গেলাম। পিচ্ছিটা দৌড়াইতেছে, তার পিছনে আরেক লোক দৌড়াইতেছে পিচ্ছিরে ধরার জন্য, কিন্তু ধরতে পারতেছে না। যারা লাশ কান্দে নিয়ে যায়, দেখি বাচ্চাটা একজনের পাঞ্জাবি টান দিয়ে ধরে কয়, তোমরা আমার আব্বুরে কই লইয়া যাও? বাড়িতে আমার মায় কাঁদতেছে, মা আমারে পাঠাইছে আব্বুরে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। আরে আমরা যারা পিছনে ছিলাম, যারা লাশ কান্দে নিয়ে যায়, দেখি ইচ্ছায় অনিচ্ছায় সবার চোখ দিয়ে পানি। পিছনে যেই লোকটা দৌড়াইতেছিল, বাচ্চার চাচার টান দিয়ে বুকে জড়াই ধরে হাউ মাউ করে কান্দে আর ডাক দিয়ে কয়, বাজা তোর বাবা এসে মারা গেছে, আর কোনদিন তার বাবারের ডাক দিয়ে কোনো সারা শব্দ ভাবি। আমরা চোখের পানি মুছতে মুছতে গোরস্থানে যেয়ে পৌঁছাইলাম। লাশটারে যখন কবরের গর্তে নামাইছে, বাঁশের ফালটা দিয়ে ছাউনি দেওয়া শুরু হয়ে গেছে পায়ের দিক থেকে। এমন সময় পিসির যে বড় ভাই 5 বছর বয়সের বাচ্চাটা, সেও দেখি মানুষের ভিড় ঠেলিয়া কানতে কানতে যে বাবার কবরের কাছে যাইয়া হাজির। কবরের চতুর্পাশ দিয়ে কয়েকটা পাক দিয়ে ঘুরানি দিয়া বাবার মাথা বরাবর দাঁড়াইয়া মুরব্বী
বিয়ানা একটা ভাব নিয়ে চোখে পানি নিয়ে কাঁদতেছে আর বলতেছে, তোমরা আমার আব্বুর এই গর্তের ভিতরে কেন ফেলাইছো? আব্বুটারে উঠে দাও, আব্বুরে নিয়ে বাড়িতে যাইব। এ বাবা, কে শুনে কার কথা? বাঁশের ভালটা দিয়া ছাউনি দিয়া ঢাকিয়া হাজার হাজার মন মাটি দিয়া চাপা দিয়া কবরটারে ভরিয়া যখন সবাই মুনাজাত দিয়ে বাড়ির দিকে রওয়ানা, বাচ্চা দুইটার দাবি হলো, তোমরা সবাই চলে যাও, আমার আব্বুর এই গোরস্থানে একা ফলে আমরা বাড়িতে যাবো না। অনেক বুঝে সমঝে পটেটোকে চিপস কিনিয়া দেওয়া হয়েছে, জুস কিনিয়া দেওয়া হয়েছে, কোনো কিছুতেই কাজে আসে না। জোর করিয়া হাত ধরিয়া যখন গোরস্থান দিকে নিয়ে বের হইয়া আসছে আপনজন আত্মীয় স্বজনে, বাড়ির দিকে কয়েক কদম সামনের দিকে আগাইয়া আবার পিছনের দিকে ফিরিয়া বাবার কবরটার দিকে তাকাইয়া বাবা কইয়া একটা শিক্ষা দিয়া চাচার হাত থেকে ছুটিয়া একটা দৌড় দিয়ে যে দুই ভাই মিলিয়া বাবার কবরের উপরে পড়িয়ে গেছে। কবরের মাটিগুলা খামসাইয়া খামসাইয়া সরায় বাবার বুক বরাবর গালটারে রাখিয়া বিনাইয়া বিনাইয়া কান্দে আর ডাক দেয়া করে, আব্বু সত্যি কি তুমি মরিয়া গেছ? ও আব্বু সত্যি কি আর কোনদিন বাড়িতে যাবা না? আল্লাহর বান্দারা, যুবক বাবারা, বুড়া বাবারা, আমার মায়েরা, বোনেরা, আজকে রাত্রে যদি আজরাইল আমাকে আর তোমাকে ধরিয়া ফেলায় জীবনের শেষ রাত্র মনে করি, আজকে একটু বয়ানগুলা শোনার চেষ্টা করো। দিলটারে একটু নরম করিয়া চক্ষু দুটা দিয়ে আমার দিকে না তাকাইয়া চক্ষু দুটা বন্ধ করিয়া ঘাটটা একটু নিচের দিকে নোয়া মনটারে একটু ডাক দিয়ে জিজ্ঞাসা করে, রে মন, আজকে রাত্রে যদি আজরাইল নামক দারোগা এসে কলিজা ফাঁসাইয়া থাবা দিয়ে বসে, সকাল হওয়ার আগেই তো বাড়িতে মসজিদ থেকে খাটিয়া হাজির হয়ে যাবে। সকাল হওয়ার আগেই তো 3 টুকরা সাদা মার্কিন কাপড়ে বাড়িতে হাজির। আহারে সকাল হওয়ার আগেই তো বাড়ির উঠানের এক কোনায় ঘন একটা মশারি টানাইয়া জীবনের শেষ গোসলের পানি চুলার মধ্যে উঠাইয়া দিয়া আমার আর তোমার লাশটা কয়েকজনে মিলিয়া ধরাধরি করিয়া গোসলখানায় ঢুকাইয়া আহারে নাক কানের ছিদ্রের মধ্যে তুলা লাগাইয়া, শিক্ষিত বাবা, যুবক বাবা, যে পোশাক গায়ে দিয়া মারা গেছে এই পোশাক কবরের জগতে চলে না। নাক কানের ছিদ্রের মধ্যে তুলা লাগাইয়া ব্লেড বা কেসি দিয়া পোশাক গুলারে কাটিয়া কাটিয়া টানিয়া টানিয়া খুলিয়া ফেলাইল। আস্তে আস্তে গোসলের পানি ঢালা শুরু হইয়া গেল। আমার আর তোমার বিবি বাল বাচ্চা গোসলখানার চতুর্ভাগ দিয়া বাবা বাবা কইয়া চিল্লা। আমি আর তুমি সুন্দর জবাব দেওয়ার ক্ষমতা আর হবে না। সুন্দর করিয়া আমার আর তোমার লাশটারে ধোইয়া মুছাইয়া 3 টুকরা সাদা মার্কিন কাপড় দিয়া লাশটারে আগা ভাষায় মুরানি দিয়া মা বাবার লাশ যেই কায়দায় লাশের খাটিয়ার মধ্যে উঠে নিয়ে গোরস্থানে গেলাম, ঠিক আমার আর তোমার লাশটারে ওই কায়দায় খাটিয়ার মধ্যে উঠাইয়া কয়েকজনে মিলিয়া ধরাধরি করিয়া ঘরের দরজায় নিয়ে চেহারার কাপড়ের বান খুলিয়া দিয়া চেহারার কাপড় 2 দিক থেকে ফাঁক করিয়া দিয়ে একজনের দাঁড়াইয়া ডাক দিয়া কয়, কে কে দেখবারে যেমন করিমের লাশটারে জীবনের শেষবারের মতো দেখা যাও। অনেকেই চেহারার দিকে তাকাই আফসোস করে, আখারে কালকেও তো একসাথে মাগরিবের নামাজ পড়লাম, এশার নামাজ পড়লাম, কালকেও তো একসাথে ওয়াজ মাহফিলে বসে ওয়াজ শুনলাম। আল্লাহর বান্দারা, আমার মোবাইল চালানোর সময় অনেক সময় দেখা যায় অনেক নাম্বার সেভ করা আছে, নাম্বারটা যেই নামে সেভ করা ওই মানুষটা দুনিয়াতে না। মোবাইলে রিং দিলে রিংও বাজে, কিন্তু ওই পাশ থেকে যিনি রিসিভ করে যেই নামে সেভ করা ওই নামের মানুষ তালাশ করিয়া পাওয়া যায়।
এ আল্লাহর বান্দার ইমাম সাহেব কয় জানাজার সময় হয়ে গেছে, লাশ বের করিয়া হলা। আরে আমার আপনার আত্মীয় স্বজনের মধ্যে আর একজন দাঁড়াইয়া কয় আব্দুল করিম, আব্দুল রহিম, রহিমা খাতুন, জীবনের শেষবারের মতো বাবার চেহারাটা দেখে দেয়া, কোনদিন দেখবি না। ওদিকে ইমাম সাহেব তারা দিতেছে, আরো তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। এদিকে আমার আপনার বিবি, আমি আর আপনি মারা যাইতে দেরি, আমার আপনার বিবি গহনা গাত্রী খুলিয়া বিধবার শাড়ি পরিয়া বেহুশ হইয়া পড়িয়া রইছে। যখন আমার আপনার লাশের খাটিয়া কান্দি উঠাইছে, আমার আপনার বিবি খাটিয়ার পিছনে পিছনে পাগলের মতো দৌড়ে আর কয়, তোমরা আমার স্বামীরে কেউ লইয়া যাইও না। আল্লাহর বান্দারা যে যতই চিল্লা পাল্লা করুক, কান্নাকাটি করুক, আমার আর তোমার লাভ বাড়িটা রাখবে না। লাভ গোরস্থানে হাজির ইমাম সাহেব সিনা বরাবর দাঁড়াইয়া সাহেব তাকবীরে জানাজার নামাজ দিয়া আখরে আমার আর তোমার লাশটা কবর নামক ঘরের পশ্চিম পারে নিয়ে গেছে। 3 ব্যক্তি কবরের গর্তে লাফ দিয়া নামিয়ে আমার আর তোমার লাশটারে ধরা ধরি করিয়া কবরের গর্তে ফেলাইয়া বাঁশের ভালটা দিয়া ছাউনি দিয়া তালাই দিয়া ঢাকিয়া হাজার হাজার মন মাটি দিয়া চাপা দিয়া ছেলে বলো, বন্ধু বলো, বান্ধব বলো, আত্মীয় স্বজন সবাই কবরের দিকে পিঠ ফিরিয়া যার যার বাড়ির পথ ধরল। যুবক বাবা, বুড়া বাবা, শিক্ষিত বাবা, মূর্খ বাবা, মনটার একটু ডাক দিয়ে জিজ্ঞাসা করো, যে দাফন করিয়া সবাই যার যার বাড়িতে যে বাতি জ্বালাইবে, আমাকে আর তোমাকে এমন এক ঘরে বন্দি করলো যে ঘরের দরজা একবার লাগাইলে খোলা যায় না। আরে এমন এক ঘরে আমাকে আর তোমাকে বন্দি করল, এই ঘরে সাথী নাই, বাতি নাই, খাট নাই, পালং নাই, লেপ নাই, তোষক নাই, আরাম নাই, আয়েস নাই, আয়েস নাই, দরজা নাই, জানালা নাই। আল্লাহর বান্দারা, বুড়া বাবারা, যুবক বাবারা, পর্দা নামার মায়েরা, বোনেরা, কবর কিন্তু একা একা ঘর, সাত পিচ্ছার ঘর, সাথী আর বাতি ছাড়া ঘর। আল্লাহর হাবিব ফরমানা হুফরাতুম মিন হুফারিন্নার। যেহেতু আপনারা শুরুতেই বলছেন আল্লাহর নবীর কথা 100% বিশ্বাস করেন, আল্লাহর নবী বলেন গুনাহগার নাফরমান হয়ে যদি কেউ মাওলার কবরে যায়, গুনাহগার নাফরমানের কবরটা আমার মাওলা জাহান্নামে আগুন দিয়ে জ্বালাইবে। লোকজন মাটি দিয়ে বাড়ির দিকে রওনা হয়ে যাবে। গুনাহগার নাফরমানের কাফনের কাপড়ের মধ্যে জাহান্নামের আগুন ঢাল ঢাল করিয়া জ্বলিয়ে উঠবে। শরীরের চামড়া, গোশত, হাড্ডি, কলিজা পর্যন্ত জ্বালাইয়া ফেলিবে। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। এবং এই আযাবের গজবের মধ্যে মানুষটা বাঁচবেও না, মানুষটা মরবেও না। অন্য এক হাদিসে আল্লাহর হাবিব ফরমান, 99 তিন্নিনা লাউ নাফাখা ফিল আরদি মা আমবাতাত খাদিরা। প্রত্যেক গুনাহগার নাফরমান মেয়ে লোক পুরুষের কবরের মধ্যে আমার মাওলাই 1টা 2টা না 99টা বিষাক্ত সাপ মাওলাই ছড়িয়ে দেবে। সাপগুলা গুনাহগার নাফরমানকে ফেসাইয়া ফেসাইয়া বাবা এমন ভাবে কামড়াইতে থাকবে আর ঠুকরাইতে থাকবে। কিতাবের মধ্যে দেখছে একটা আযাবের সাপ যখন সবল মারবে, গুনাহগার নাফরমানের দেহটা 70 থেকে 80 হাত মাটির নিচে ঢুকিয়ে যাইবে, আবার টানিয়ে উঠাইবে, আবার সবল মারবে, আবার মাটির তলায় ঢুকিয়ে যাইবে, আবার টানিয়ে উঠাইবে। আল্লাহর বান্দারে আযাব কি সহ্য করতে পারবা? এই
আযাব সহ্য করতে পারলে কোনো ওয়াজ লাগবে না, নসিহত লাগবে না। আর যদি বলো যে হুজুর না না, এই আযাব সহ্য করা তো কোনো মানুষের পক্ষে সম্ভব না, বলে বাবা হাতে ধরলাম, পায়ে ধরলাম, বাবা গুনার কাম ছাড়েন, নেকের কাম করেন। আল্লাহর হাবিব ফরমান আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, যারা নেককার পরহেজগার হইয়া মাওলার কবরে যাইবে, আল্লাহর নবী বলছেন নেককার পরহেজগারের কবরটা আমার মাওলা জান্নাতের বাগিচা বানাইয়া দেবে। আল্লাহ আপনি কবুল করিয়ে নিয়ে আহারে আল্লাহর বান্দারা, যুবক বাবারা, বুড়া বাবারা, এই জন্য হাতে পায়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে গেলাম, গুনার কাম ছাড়েন, নেকের কাম ধরেন। গুনার কাম ছেড়ে নেকের কাম ধরার জন্য, নেকের কাম করার জন্য আজকের এই মাহফিল, আজকের এই মজলিসে কে কে নিয়োগ করতে পারেন যে হুজুর আর গুনার কাজ করবো না, নেকের কাজ পেলেও আর ছাড়বো না। হাতে পায়ে ধরিয়ে বলিয়ে থিয়া গেলাম, গুনার কাম ছাড়েন, নেকের কাম ধরেন। গুনার কাম ছেড়ে নেকের কাম ধরার জন্য, নেকের কাম করার জন্য আজকের এই মাহফিলে কে কে নিয়োগ করতে পারেন? একটু আল্লাহু আকবার আওয়াজ দিয়ে হাত তুলে একটু জাগাইয়া দেখাইয়া দেন। আল্লাহ আপনি একটু হাত তুলে চাইয়া দেখেন। আমরা একটু দয়ার নজর আর মায়ার নজর দিয়ে ময়দানটার দিকে তাকাইয়া দেখে। আপনার যুবকেরা, আপনার বুড়ারা, আপনার শিক্ষিতরা, অশিক্ষিতরা সবাই হাত বাড়াইছে, আর গুনার কাম করতে চাই না। আল্লাহ নেকের কাম পেলে আর ছাড়তেও চাই না। আল্লাহ মৌত পর্যন্ত আপনি সকল প্রকার গুনার থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ নেকের কাজ করতে করতে কবরে যাওয়ার তৌফিক দিয়া দেন। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক যাতে গুনাহ ছেড়ে নেকের কাম করে তারপরে কবরে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আগেই বলছি, কবর একা একার ঘর, সাপ বিচ্ছার ঘর, কবরে একা ঢোকা যাবে না। কবরে যখন যাওয়াই লাগবে, আমার মাওলারে সঙ্গী বানাইয়া তারপরে কবরে যাওয়া লাগবে। কবরে যদি আমরা মাওলারে সঙ্গী বানাইয়া যাইতে পারি, কবরে কোনো ডর নাই, ভয় নাই, টেনশন নাই, পেরেশানি নাই। আর মাওলারে সঙ্গী বানাইতে চাইলে মাওলার জিকিরটা একটু বেশি বেশি করা লাগবে। কথা ঠিক কিনা? যে যাকে ডাকে সে তার কাছাকাছি থাকে। আমরা কি একটু বেশি বেশি জিকির করতে রাজি আছি না নাই? অনেকেই কয় চরমুনার মুরিদটা বেশি জিকির করে। ভাই চরমুনার মুরিদ বেশি জিকির করবে কেন? আল্লাহ পাক বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ কয় হে ইমানদারেরা, বিশ্বাসী বান্দারা, তোমরা আমি আল্লাহর জিকির করো। আল্লাহ কয় যিকরান কাসীরা, বেশি বেশি পরিমাণের করো। আল্লাহর নবী কয় আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুনুন। আল্লাহর নবী কয় হে আমার উম্মতেরা, তোমরা মাওলার জিকির এত বেশি পরিমাণের করো, দুনিয়াদার ফাসিক ফুজ্জারেরা তোমাদের জিকিরের হাল অবস্থা দেখা তোমাদেরকে পাগল কইয়া ডাক দেয়। কি কইয়া ডাক দেয়? কথা হয় না। বলবেন যে হুজুর সুস্থ মানুষ হয়েছি, পাগল হইতে কন। আল্লাহর বান্দারা, পাগল না এরকম একটা মানুষ দেখাইতে পারবেন? দুনিয়ার যত মানুষ আছে সবাই পাগল। কেউ বেশি টাকার পাগল, কেউ উঁচা দালানের পাগল, কেউ ক্ষমতার চেয়ারের পাগল। কথা হয় না? কেউ সুন্দরী নারীর পাগল, কেউ গান বাজনার পাগল, কেউ ভালো পোশাক পরার পাগল, কেউ ভালো মন্দ খাবারের পাগল। আবার এই সব পাগলদের ভিড়ে একদল পাগল আছে, সংখ্যায় কম হইলে তারা আমার মাওলা পাগল। কথা ঠিক কিনা? পাগল যদি হইতেই হয়, আমরা দুনিয়ার পাগল হইতে চাই না, বিবি বাচ্চার পাগল হইতে চাই না, নেতা নেত্রীর পাগল হইতে চাই না। পাগল যদি হইতেই হয় তাহলে আমরা মাওলার পাগল হইতে চাই। রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা মাওলার পাগল হইতে চাই? তো আল্লাহু আকবার। নারে তাকবীর। আল্লাহ আপনি একটু হাত তুলে তাকাইয়া দেখেন, আপনার পাগল আপনার আশিক না বানাইয়া কবরে ডাক দিয়েন না। জোরে কোন আমিন। আরো জোরে কোন না আমিন। এই পাগল হইতে কি শরম লাগে?
এই পাগল রাজশাহী শহরে পাগল আছে না, ব্রেন ডিফেক্ট। সে যদি কারো লাখ টাকারও ক্ষতি করে তার বিরুদ্ধে সালিশ নেই, দরবার নাই, কেস নাই, মামলা নাই, আইন নাই, আদালত নাই, কথা ঠিক কিনা? তারা কেউ জিজ্ঞাসা করে না পাগল তুই এটা করলি কে, কথা হয় না। যদি তার বিরুদ্ধে মামলা নিয়ে যায়, দারোগা কয় কি তুই মার কি তুই খাবি না আমি খাবো? কয় পাগলের বিরুদ্ধে মামলা চলে না। কোর্টে যায় বলবেন, কোর্ট কয় পাগলের বিরুদ্ধে মামলা নেওয়ার আইন নাই। দুনিয়ার পাগল যদি অন্যায় করার পরেও মাপ পাইয়া যায়, আর যারা মাওলার পাগল তারা কিয়ামতের ময়দানে হিসাব ছাড়া জান্নাতে ঢুকবে, কথা ঠিক কিনা? মানে পাগলটা তো দুনিয়ার না, কার? জোরে কোন কার? কার কার কার? যে যাই বলুক জিকির কি করবো না ছাড়বো? জোরে কোন করবো না ছাড়বো? আরে ভাই বিরোধিতা তো একদম করবে, কথা হয় না? বিরোধিতা করবে না। আমি কোন কাজের বিরোধিতা নেই এটা দেখেন তো দেখি। বাকি একটা কথা মনে রাখবেন, পৃথিবীতে যত আল্লাহর ওলি বিদায় নিছে, একজন আল্লাহর ওলির ইতিহাস এরকম না যে আল্লাহর ওলি বেশি বেশি জিকির করে না। জিকির বেশি ছাড়া আল্লাহর ওলি হওয়ার কোন রাস্তা নাই, আছে আছে একজন আল্লাহর ওলি বাইর করে জিকির কম করছে। আল্লাহর ওলি হইতে চাইলে অবশ্যই জিকির বেশি লাগবে, কথা নাকি না? একদম চালাক আছে কয় নামাজও তো জিকির। ভাই নামাজ তো জিকির, কিন্তু সূর্য যখন ওঠে তখন নামাজ হারাম। নামাজ জিকির, কিন্তু সূর্য যখন উদিত হয় সকালবেলায় তখন নামাজ পড়া, কিন্তু তখন সুবহানাল্লাহ কোয়া হারাম, আলহামদুলিল্লাহ বলা হারাম, লা ইলাহা ইল্লাল্লাহ কোয়া হারাম। সূর্য যখন একেবারে মাথার উপরে দ্বিপ্রহরের সময় তখন নামাজ পড়া কি? কিন্তু সুবহানাল্লাহ কোয়া, লা ইলাহা ইল্লাল্লাহ কোয়া। সূর্য যখন অস্ত যায় তখনও তো নামাজ পড়া হারাম, কিন্তু তখন সুবহানাল্লাহ কোয়া কে হারাম। কয় যে হুজুর এই জায়গায় পারলাম না। কয় রোজাও তো জিকির, রোজা জিকির, কিন্তু ঈদের দিনে রোজা হারাম, কিন্তু ঈদের দিন কি লা ইলাহা ইল্লাল্লাহ কোয়া হারাম, সুবহানাল্লাহ কোয়া হারাম। কয় হুজুর হজ করাও তো জিকির, 100 বার জিকির, কোন সন্দেহ নাই, কিন্তু এই মুহূর্তে 100 কোটি টাকা খরচ করে যদি মক্কা মদিনা কিনাও লই আসেন তাও তো হজ হবে না, কথা হয় না? কয় হুজুর কোরআন তেলাওয়াত উত্তম জিকির, কোন সন্দেহ নেই, অবশ্যই কোরআন তেলাওয়াত উত্তম জিকির, কিন্তু যে কোরআন তেলাওয়াত পারে না, আলিফ বা তা সাই পারে না, সে যত সময় পর্যন্ত কোরআন তেলাওয়াত শিখবে না তার জন্য তো লা ইলাহা ইল্লাল্লাহ উত্তম জিকির, কথা ঠিক কিনা? তার মানে একবার জিকির এটা শয়তান দেখতে পারে না, শুনতে পারে না, সহ্য করতে পারে না, কথা ঠিক কিনা? বলবেন যে হুজুর তাহলে যারা বিরোধিতা করে তো শয়তান না মানুষ? শয়তান 3 প্রকার, একটা জিন শয়তান, একটা নফস শয়তান, আর একটা মানুষ শয়তান, কথা ঠিক কিনা? কি শয়তান? যারা জিকিরের বিরোধিতা করে মনে রাখবেন এগুলা মানুষ শয়তান, কথা হয় না? জিকির করবো কার? পিছাবেন না আল্লাহ। তাহলে অল্প সময়ের মধ্যেই জিকির শুরু করব, রেডি আছেন তো ইনশাআল্লাহ? জিকির শুরু করার আগে মাহফিল ইন্তেজামিয়া কমিটি, মাহফিল একটা মাহফিল করার জন্য তো অনেক খরচের দরকার। পোস্টার, লিফলেট, মাইক, এই যে মাইক, প্যান্ডেল, বিছানা, এগুলার খরচ আছে না নাই? এই আয়োজনটা কি দুনিয়াবি আয়োজন না, দিনই আয়োজন, দিনের কাজ। এই আজকের আয়োজনটা এটা কি ভালো আয়োজন না মন্দ আয়োজন? ভালো কাজে সহযোগিতা করাও তো ভালো, কথা দেখি। নেক কাজের সহযোগিতা করাও তো নেক কাজ, কথা হয় না? বলবেন যে হুজুর টাকা চাবেন, আমি টাকা চাইলেই আপনি দিবেন, গ্যারান্টি কি? আমি চাবো আপনি দিবেন, গ্যারান্টি আছে? ঢাকা শহরে বহুত দেখছি, গুলশান, বনানী, বাড়িধারা, ওই ধানমন্ডিতে ভিআইপি এলাকায় যে ঢুকে দেখবেন ঘেটে ঘেটে লেখা কুকুর হইতে সাবধান। কি হইতে সাবধান? কুকুরের পিছনে মাসে লাখ টাকা ব্যয় করে। একই ব্যক্তি কোটি টাকার গাড়িতে চাইবা যখন বসে, অন্ধ ভিক্ষুক, ল্যাংরা ভিক্ষুক হাত বাড়াইলে ধাক্কা দিয়ে সরাইয়া দেয়, 1 টাকাও দেয় না। যে লাখ টাকা কুকুরের পিছনে ব্যয় করে সে 10টা টাকা ফকিরদের দিলে কোনো ক্ষতি আছে? কিন্তু দেয় না কে? না দিতে পারার কারণ হলো ওর কামাইটা বিষাক্ত, টাকা পয়সা বিষাক্ত। আল্লাহ ফকির দিয়া খাওয়ায় না, কুকুর দিয়া খাওয়ায়।
নর্তকি দিয়া খাওয়ায়, জুয়ার বুট দিয়া খাওয়ায়, মদের বাট দিয়া খাওয়ায়, ভালো কোনো কাজে ওর টাকা লাগে না। আবার অনেক রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা, পরিবন্দর মাদ্রাসার একটা এতিম ছেলের যায় কিনে 3 বেলা খানা খাওয়ায় হাফেজ বানায় ছেড়ে দেয়, আছে না? তার মানে রিক্সাওয়ালা কামাই যা করে এটা আল্লাহর কাছে বড় পছন্দ। যদি আপনার কামাই আল্লাহর কাছে পছন্দ হয়, কবুল হয়, তাহলে আপনার কামাই দ্বারা দ্বীনের খেদমত হবে, নেক কাজ হবে। আর যদি আপনার কামাই আল্লাহ পছন্দ না করে, তাহলে আপনার যত টাকাই থাকুক, আপনার কামাই দ্বারা নেক কাজ হবে না, দ্বীনের খেদমত হবে না। কথা ঠিক কিনা? সংক্ষেপে আয়োজক যিনারা তিনার আজকের এই আয়োজনের জন্য যদি আপনাদের কাছে একটু সামান্য 2-3 মিনিট কালেকশন করি, আপনারা বেজার হবে, দিবেন না? এবারে কিন্তু আওয়াজ কমে গেছে। কি দিবেন না? যাই পারেন দেওয়ার নিয়ত করা যায়, দেওয়ার নিয়ত করবেন। কে কে নিয়ত করা যায়? কার কার কাছে দেখান তুমি সবাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। হাত নামান। আমি একেবারে সব 2-3 মিনিটের মধ্যে কালেকশনটা হবে। বলুন হুজুর কত টাকা চান? 5-10-20 টাকা চাই। আমি মুসাফির, আমার হুজুরও মুসাফির। আল্লাহর নবীর হাদিস আপনারা বলছেন, আল্লাহর নবীর কথা কোনোভাবেই মিথ্যা হইতে পারে না। আল্লাহর নবী কইছে 3 ব্যক্তির দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করে, পর্দা ছাড়া। দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি হয় না। তার মধ্যে একজন মা বাবা সন্তানের জন্য দোয়া করলে এই দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করে। মুসাফিরের দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করে। মজলুমের দোয়া, জালেমের বিরুদ্ধে আল্লাহ ডাইরেক্ট কবুল করে। আমি আমার হুজুর দুজনই আমরা মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করবে। কথা ঠিক কিনা? সুন্দর একটা নিয়ত কইরা আজকের এই মাহফিল ইন্তেজামিয়া কমিটির জন্য, মাহফিলের ইন্তেজামের জন্য আপনারা 10টা মানুষ একটা করে 1000 টাকা দিবেন। বলবেন 10 জন চাইলেন কে? 10 জন চাওয়ার কারণ আল্লাহর নবীর 10 জন সাহাবী ছিলেন যাদেরকে আশারায়ে মুবাশশারা বলা হয়, যাদেরকে আল্লাহর নবী দুনিয়াতে বসেই বলছে তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। এই 10 জন চাইলাম যে 10টা লোক 1000 করে টাকা দিবেন। দোয়া করব মুসাফির হিসাবে আল্লাহ যাতে আজকের এই দানের বরকতে ওই 10 সাহাবীর সাথে পাশাপাশি জান্নাতে থাকার তৌফিক দেয়। আল্লাহ যাতে মাফ করে দেয়, কাছাকাছি হাসর নাসরের ব্যবস্থা করে দেয়। 1 নম্বরে কে আছেন? 1000 টাকা অনেক বড় দান না? 1000 টাকা দিলে ফকির হবেন না, গরিব হবেন না, বাজারও বন্ধ হবে না। 1000 টাকা কি নাম? মিজানুর রহমান 1000 আর মামুন ভাই 1000। আলহামদুলিল্লাহ বলেন না? 2 জন হয়ে গেছে। 3 নম্বরে একটু ই করেন না ভাই, নাম কি? এক ভাই নাম বলে নাই, নগদ দিয়ে গেছে 1000। জোরে বলেন আমিন। 3 জন হয়ে গেছে। 10 জনের পরে আর নেওয়ার সুযোগ নাই। কি নাম? ইউনুস আলী মন্ডল সাহেব 4 নম্বরে 1000। জোরে বলেন আমিন। 5 নম্বরে কে আছেন? আলহামদুলিল্লাহ সভাপতি সাহেব নগদ দিয়ে দিয়েছে 1000। জোরে বলেন আমিন। 5 জন হয়েছে। আর 5 জনের দরকার হবে কিনা আল্লাহ জানে, আমি জানি না। 6 নম্বরে কে আছেন? এই যে এক ভাই আছে, ভাইয়ের নাম কি? সেলিম ভাই নগদ দিয়ে দিছে 1000। আলহামদুলিল্লাহ বলেন। 6 হয়ে গেছে। আর 4 জনের দরকার হবে কিনা আল্লাহ জানে, আমার জানে, আমি জানি না। কামাই যতই করি, কামাই কিন্তু ধরে রাখা যায় না, এটা কোনো না কোনো ভাবে খরচ হয়ে যায়। দ্বীনের খেদমতে আমরা এই কুরবানিটুকু করতে পারি। 7 নম্বরে কে আছেন? নাই। মনের সাথে একটু বোঝাপড়া করেন ভাই। 1000 টাকা দিলে ফকির গরিব হব না, বাজারও বন্ধ হবে। হতে পারে 1000 টাকা আল্লাহ 1000 কোটি টাকার মালিক বানায়। কথা ঠিক না? কে আছেন? এই আমি যতই চাই লাভ নাই তো, যদি উপরে ফয়সালা না হয়। কথা ঠিক না? সবাই মিলে একটু আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ, বলেন না আল্লাহ, আর 4টা মানুষ আপনি ব্যবস্থা করে দেন। বলেন আর 4টা মানুষ ব্যবস্থা করে দেন। জোরে বলেন আমিন। আর জোরে বলেন না আমিন। এতগুলা মানুষ আল্লাহর কাছে দোয়া করলাম, চাইলাম, আল্লাহ ফেরত দেওয়ার তো কথা না। আমরা না হয় গরিব, আল্লাহ তো আর গরিব না। কথা হয় না? আমাদের অভাব আছে, আল্লাহর অভাব আছে? কে আছেন? 7 নম্বরে কেউ 1000 টাকা এই মুহূর্তে নাই, পরে দিয়ে দিবেন, নাম লেখায় যেতে পারেন, অসুবিধা নেই।
কি নাই? নাই নাই না থাকলে আমি তো বলছি 2-4 মিনিটের মধ্যে 2-3 মিনিটের মধ্যে হয়ে যাবে, আর কালেকশন করব না। আর 4টা মানুষ 1,000 টাকা, মাত্র 1,000 টাকা থাকলে একটু মেহেরবানি করে একটু হাতটা জায়গা নামটা লেখানে পরে কালকে দিয়েন বা পরে দিয়ে। কামরুজ্জামান ভাই 1000, জোরে বলেন আমিন। কি ভাইয়ের নাম কি? আবুল হোসেন ভাই 1000, জোরে বলেন না আমিন। হ্যাঁ, আপনারা দোয়া করছেন, এই দোয়া যে কবুল হয়েছে প্রমাণ পাইছেন তো? তার মানে এই মজলিসে আল্লাহ ওয়ালা আল্লাহর ওলি আছে। কি নাম? এই যে মুরব্বীর নাম কি? মুরব্বী হাত জায়গায় ছিল না? শাকিল 9 নম্বরে 1000, জেলে বলেন আমি। সর্বশেষ 10 নম্বরে কে দিবেন 1,000 টাকা? কি নাম? আনারুল ভাই 1000 টাকা, আল্লাহ কবুল করুক, জেলে বলেন আমি। আর 10 জন হয়ে গেছে, আর চাবো না। আমি আজকে সংক্ষিপ্ত ভাবে এতটুকু বলবো, আজকের এই মজলিসে মা বাবা নাই কার কার, এতিম আছেন কে কে? একটু হাত জায়গায় দেখাবেন, 1 হাত জায়গাবেন, বেশি না, 1 হাত, 1 হাত। বাবা নাই কার কার? একটু লম্বা করে হাত জাগান। বাবা নাই, মা নাই, তারাও হাত জাগান, লম্বা করে জাগান, লম্বা করে। দেখেন গোনার মতো পরিবেশ নাই, মাঠের বেশিরভাগ হাত জাগছে যারা এতিম। ভাই, মা বাবা কবর থেকে সন্তানের দিকেই তাকায় থাকে, কথা ঠিক না? আমি নিজে পরীক্ষিত। আমি শীতের দিনে যখন রাতে বাড়িতে যাই, আমার বাচ্চারে যতবারই কম্বল দিয়ে ঢাকা হয় ততবারই লাফতে দিয়ে ফেলায়, আর আমি দেখি ওর মায়ে ঢেকে দেয়। একদিন আমি একটু রাগ করছি, এগুলো আপনি বুঝবেন না, ঘুমান। তা আমি আরেক দিকে ঘুরে চিন্তা করতেছিলাম, আমি বুঝবো না মানে। তখন আমার মনে হলো যে আমার বাচ্চার সমান যখন আমি ছিলাম, আমি তো লাঠি দিয়ে কম্বল ফেলাই দিছি, আমার মা আমার ঢেকে দিছে। আর চিন্তা করতেছিলাম, যদি 20 বার ফালায় আর এই 20 বার যদি ঢেকে দেয়, তাহলে এই বাচ্চার মা ঘুমায় কখন? আজকে মা বাবা কবরে শুয়া সন্তানের চেহারার দিকে তাকায় রয়েছে। আপনারা যদি কিছু দেন তারা পাবে, না দিলে তারা পাবে না, কথা ঠিক না? আর সন্তানের দায়িত্ব হলো মা বাবার জন্য নিয়মিত কবরে কিছু হাতিয়া পাঠানো, কথা ঠিক না? যেহেতু কাজটা নেক কাজ, নেক কাজে আমরা যারা পারি 500 টাকা দিব, পকেটে কার আছে না এটা আল্লাহ জানে, আমি দেখতেছি। আর সবার কাছে যারা হাত জাগাইছিলেন, মা বাবাকে ভালোবাসেন তো আপনারা? কথা হয় না, ভালোবাসে? মার জন্য 100 টাকা দিবেন, বাবার জন্য 100 টাকা দিবেন। এটা আপনাদের কাছে আমার একেবারে নিম্নের চাওয়া। মার জন্য 100, বাবার জন্য 100। দেখি কার কার পকেট থেকে বের হয়, কার কতটুকু মহাব্বত ভালোবাসা মা বাবার জন্য আছে। কিন্তু আমি জানি না, আপনারাই ভালো জানেন। যার পকেটে 500 আছে, 500 টাকা দিয়েন। 1-2টা মানুষ 500 টাকা কমপক্ষে দিয়েন। এই যারা দিবেন একটু বিসমিল্লাহ কে পকেটে হাত দেন। সে 2জন স্বেচ্ছাসেবক বা 2জন মুজাহিদ একটু দাঁড়ান না, দাঁড়াইয়া একটু যারা দিবে তাদেরকে সুযোগ করে দেন, আর দেরি না করি। যারা দিবেন একটু দ্রুত গতিতে আমরা এই কাজটা সেরে ফেলি। এক্ষুনি ইনশাল্লাহ জিকির শুরু হবে, আর এই জিকিরের মধ্যে দিয়ে 2-4 মিনিটের মধ্যেই আমাদের আজকের যিনি প্রধান অতিথি, প্রধান মেহমান মুগ্ধমণি, তিনি আমাদের মাঝে আসবেন ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, এক ভাই 300 টাকা দিয়ে গেছে, আল্লাহ কবুল করুন। দিলের নেক নিয়ে পুরা করে দেখি, এটা বলেন আমি। আর কে আছেন? মার জন্য 100, বাবার জন্য 100 টাকা। আলহামদুলিল্লাহ, আমার আরেক ভাই 200 টাকা দিয়ে গেছে, আরো কয়েক ভাই কিছু টাকা দিচ্ছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, যেটা বলেন আমি। আমার ভাইরা, আর জিকির শুরু করার আগে সংক্ষেপে একটা কথা আপনাদের কাছে এখন না বললে এটা ওয়াজের হক আদায় হইতেছে না। বাংলাদেশের স্বাধীনতার বয়স 54 বছর চলতেছে, 53 বছর পার করে ফেলাইছি, কথা ঠিক না? এই যে এক ভাই টাকা দিবে মনে হয়, 53 বছর পার করে ফেলাইছে। 53 বছরে কেউ আমাদেরকে বলছে এরশাদের আদর্শ ভালো, কেউ বলছে জিয়াউর রহমানের আদর্শ ভালো, কেউ বলছে শেখ মুজিবুর রহমানের আদর্শ ভালো, কেউ বলছে খালেদা জিয়ার আদর্শ ভালো, কেউ বলছে শেখ হাসিনার আদর্শ ভালো। আমরা এই 53 বছর পার করছি, সবার আদর্শই দেখছি, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ কিন্তু এখনো আমরা দেখি নাই, কথা ঠিক না? আপনাদের কাছে জিজ্ঞাসা, যে নেতার নেত্রীদের নাম বললাম, তাদের আদর্শ আমার নবীর আদর্শের দ্বার কাছ দিয়ে আছে, কথা হয় না? কোন আদর্শটা ভালো, জিয়ার আদর্শ না নবীর আদর্শ?
শেখ মুজিবের আদর্শ না নবীর আদর্শ? এরশাদের আদর্শ না নবীর আদর্শ? এরপরে আগামী দিনে যারা শেখ মুজিব, জিয়া, এরশাদ, হাসিনা, খালেদার আদর্শের কথা বলবে, আমরা তাদের দাওয়াতে কান দিব না, শুনাও না, শোনার ভান করব। আমাদের দাবি একটাই, আগামী 5 বছর কমপক্ষে আমরা নবীর আদর্শ দিয়ে এই রাষ্ট্র চালাতে চাই। রাজি আছি ইনশাআল্লাহ? নবীর আদর্শের পক্ষে আমরা কে কে আছি একটু হাত জায়গায় দেখাবো। আমি আছি আপনাদের সাথে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন না আমিন। নবীর আদর্শ, সরমনার পীর সাহেব নবীর আদর্শ বাস্তবায়ন করতে চান। যদি আমরা নবীর আদর্শের দাওয়াত নিয়ে যারা আসবে, যদি আমরা তাদের পক্ষে না যাই, তাহলে কিন্তু মুসলমানের খাতার থেকে নাম কেটে যাবে। কারণ মুসলমান তো নবীর আদর্শের বিপক্ষে যেতে পারে না। কথা রেখে না, এখন যে যাই বলেন, ধর্মের দোহাই বলেন আর কর্মের দোহাই বলেন, ধর্ম ব্যবহার আমরা করি না। যারা খারইয়া মতে দাড়ি কামায় নেতা, ওরাই বেশি ধর্ম নিয়ে ব্যবসা করে। কথা রেখে না, আমরা 12 মাস ধর্ম নিয়েই থাকি। কথা রেখে না, সামনের দিয়ে নবীর আদর্শের বাহিরে আমরা যাব। আল্লাহ কবুল করুক। মোহাব্বতের জবানে জিকির করবো না, ধীরে ধীরে খেয়াল করবো, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। জবানে জিকির করবো ইল্লাল্লাহ, ধীরে ধীরে খেয়াল করবো আমার কলবে আল্লাহই আছে। জবানে জিকির করবো আল্লাহ, ধীরে ধীরে খেয়াল করবো আমার নাক এবং কপালের মাঝখানে যে নিচু জায়গা আছে, এই নিচু জায়গা বরাবর আমার মাওলা আমার দিকে চাইয়া রইছে। মনে রাখবেন, খেয়ালে আউলিয়া, বেখেয়ালে কিন্তু দেউলিয়া। খেয়ালের সাথে মোহাব্বত নিয়ে আসেন, একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 لا إله إلا الله، 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 إلا الله، لا إله 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 إلا الله، لا إلا الله محمد رسول الله، إلا الله 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 إلا الله
illallah, 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 illallah. Allah, 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 Allah. Allah, 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 Allah. Allah, 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 Allah.